1800 শতাব্দীর দিকে এক্সট্রাঅর্ডিনারি বা অসাধারণ হয়ে ওঠার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন পড়তো না। তখন কোনো স্পেশাল স্কিল বা টেকনিক্যাল নলেজেরও দরকার ছিল না। শুধুমাত্র একটা বেসিক স্কিল থাকলেই আপনি সবার থেকে আলাদা হয়ে যেতেন। হ্যাঁ, সেটা ছিল পড়তে এবং লিখতে পারা। এই একটা স্কিলই আপনাকে সোসাইটির টপ 10% মধ্যে নিয়ে যেতে পারত। এবার একটু ফাস্ট ফরওয়ার্ড করে 1990-এর দশকে চলে যাই। ইন্টারনেট তখন জাস্ট শুরু হয়েছে। সেই সময়ে যে ওয়েবসাইট বানানোর কোডিং জানত, ইন্টারনেট জগতে সে একেবারে সুপারস্টার হয়ে উঠত। খেয়াল করলে দেখবেন এভাবে প্রত্যেকটা যুগে একটা স্পেসিফিক স্কিল মানুষকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। একবিংশ শতাব্দীতেও এমন একটা ম্যাজিক স্কিল আছে যেটা আপনাকে সবার থেকে অনেকটা এগিয়ে রাখবে। তাই চিন্তাশীল বন্ধুরা প্রস্তুত হন এবং বসে পড়ুন আজকের এই এপিসোডটি দেখতে। আর যারা নতুন কিছু শিখতে ভালোবাসেন তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কয়েক দশক আগেও কোনো সাধারণ ইনফরমেশন জানতে গেলে অনেক স্ট্রাগল করতে হতো। লাইব্রেরিতে ছুটতে হতো, ঘন্টার পর ঘন্টা বই ঘেঁটে ঘুঁটে খুঁজতে হতো। পত্রিকার পাতা উল্টে ছোট্ট একটা খবর বের করাও বেশ টাফ ছিল। কিন্তু আজ আমরা এক গোল্ডেন এরা বা সোনালী যুগে আছি। ইন্টারনেটের কল্যাণে নলেজ এখন সবার কাছে ওপেন। আপনি যে কোনো বিষয় ইজিলি শিখতে পারেন। মার্কেটিংয়ের সিক্রেট স্ট্র্যাটেজি থেকে শুরু করে সায়েন্সের জটিল ইকুয়েশন, ব্র্যান্ড বিল্ডিংয়ের ফর্মুলা থেকে শুরু করে ইউনিভার্সের উৎপত্তির রহস্য। আপনি যেখান থেকে আসুন বা আপনার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, সবার জন্য এখন সমান অপরচুনিটি। মার্কেটিং, সায়েন্স, মিউজিক, ড্রয়িং কিংবা প্রোগ্রামিং, যা খুশি শিখুন। 80-র দশকে যারা পড়তে লিখতে পারতেন তারা ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে। 2000 সালের দিকে যারা গুগলের মতো সার্চ ইঞ্জিন ডিজাইন করছিলেন তারা পুরো পৃথিবীকে বদলে দিচ্ছিলেন। আর আজকের যুগে সবচেয়ে বড় পাওয়ার বা সুপার পাওয়ার হলো আপনি কোনো নতুন টপিক কত ফাস্ট শিখতে পারছেন এবং সেটাকে কত দ্রুত রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারছেন। ভাবুন তো, সোমবার আপনি জীবনে প্রথমবারের মতো এআই সম্পর্কে জানলেন, আর মাত্র এক সপ্তাহ পর রবিবার আপনি সেটা নিয়ে একটা দুর্দান্ত প্রেজেন্টেশন দিচ্ছেন। কেমন লাগবে ব্যাপারটা? এমন ঘটনা এখন প্রতিনিয়ত ঘটছে। আর এই স্কিলটাই হলো ফাস্ট লার্নিং আর কুইক অ্যাপ্লিকেশন। এটাই আজকের যুগে সবচেয়ে ভ্যালুয়েবল স্কিল। এবার আপনার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন আমি এই কথা বলছি? কারণ বড় বড় কোম্পানিগুলো এখন তাদের $বিলিয়ন প্রফিটের একটা বড় অংশ খরচ করে এমপ্লয়িদের স্কিল ডেভেলপমেন্টে। আর যারা সারা বছর সবচেয়ে বেশি শিখেছে তাদের স্পেশাল রিওয়ার্ড দেয়। কেন? কারণ দুনিয়া যেদিকেই যাক, টেকনোলজিতে যত দ্রুতই চেঞ্জ আসুক, যে দ্রুত শিখতে পারে এবং সেটা অ্যাপ্লাই করতে পারে সেই অপরিহার্য হয়ে ওঠে। এই স্কিল থাকলে আপনার একটা আনফেয়ার অ্যাডভান্টেজ তৈরি হয়। আপনি জানেন কিভাবে নলেজ গ্যাদার করতে হয়, বুঝতে হয়, প্রয়োগ করতে হয় এবং সেটা থেকে আয় করতে হয়। আমাদের মধ্যে অনেকেরই নতুন কোনো স্কিল শেখার সময় মনে একটা ডাউট কাজ করে, এটা কি আমি পারবো? কতদিন লাগবে? আদেও পসিবল কিনা? এই ফিলিংসগুলো খুবই নর্মাল, কারণ আমাদের ব্রেইন সবসময় কমফোর্ট জোনে থাকতে চায়। নতুন কিছু শেখা মানেই সেই সেফ জোন থেকে বেরিয়ে আসা। আর ঠিক এখানেই অনেকেই আটকে যায়। আমরা ভাবি নতুন কোনো স্কিল মাস্টার করতে বোধহয় 10,000 ঘন্টা লাগবে, প্রতিদিন 3 ঘন্টা করে সময় দিলেও প্রায় 10 বছর। এই চিন্তায় অনেকেই হতাশ হয়ে যায় এবং শুরুই করে না। আসলে 10,000 ঘন্টার এই কনসেপ্ট এসেছে এরিকসনের একটা রিসার্চ থেকে। তিনি দেখিয়েছেন যে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, মিউজিশিয়ান বা দাবার গ্র্যান্ডমাস্টার হতে এত সময় লাগে, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো স্কিলে একটা ভালো লেভেলে পৌঁছাতে কত সময় লাগে জানেন? মাত্র 20 ঘন্টা। হ্যাঁ, ঠিক শুনেছেন, জাস্ট 20 আওয়ার্স। যে কোনো স্কিল শেখার প্রসেসে 4টা ইম্পর্টেন্ট স্টেপ আছে। ফার্স্ট স্টেপ, ঠিক কি শিখতে চান সেটা ক্লিয়ার করে নিন। স্কিলটা সিলেক্ট করার পর সেটাকে ছোট ছোট মডিউলে বা অংশে ভাগ করুন। যত ছোট করে ব্রেকডাউন করবেন তত ইজিলি বুঝতে পারবেন কোন বেসিক অংশগুলো আগে প্র্যাকটিস করতে হবে। সেকেন্ড স্টেপ, শেখার জন্য 3 থেকে 5টা ভালো বই, ভিডিও বা কোর্স বেছে নিন, কিন্তু পুরো বই পড়া বা কোর্স শেষ করার দিকে ফোকাস করে টাইম ওয়েস্ট করবেন না। শুধু এতটুকু শিখুন যাতে প্র্যাকটিস করার সময় নিজের ভুল নিজে ধরতে পারেন এবং কারেকশন করতে পারেন। থার্ড স্টেপ, যেসব জিনিস আপনাকে ডিস্ট্র্যাক্ট করে, যেমন টিভি, সোশ্যাল মিডিয়া বা মোবাইল, সেগুলো থেকে দূরে থাকুন। শেখার সময় ফুল ফোকাস বা কনসেন্ট্রেশন ধরে রাখুন। প্রথম 20 ঘন্টায় একদম জিরো ডিস্ট্র্যাকশন।
4th স্টেপ, কমপক্ষে 20 ঘন্টা প্র্যাকটিস করুন। শুরুতে রেজাল্ট ভালো না হওয়াটাই স্বাভাবিক। কঠিন লাগবে, ফ্রাস্ট্রেশন কাজ করবে, কিন্তু পেশেন্স বা ধৈর্য ধরে কন্টিনিউ করতে হবে। যতই বোরিং লাগুক, ফোকাসড ওয়েতে 20টা ঘন্টা প্র্যাকটিস কমপ্লিট করুন। এখন একটা বিষয় আপনাদের জানা জরুরি, আমাদের লার্নিং প্রসেসকে স্লো করে দেয় এমন 3টা বড় ব্যারিয়ার আছে। প্রথম ব্যারিয়ার, কিভাবে প্রপারলি শিখতে হয় সেই মেথডটাই আমরা জানি না। কোনো স্ট্রাকচার ছাড়াই শুধু ইমোশনের উপর বেস করে আমরা শুরু করে দেই, কিন্তু আমাদের ব্রেন সুইচ ঘড়ির মতো নিখুঁতভাবে কাজ করে। সঠিক মেথড ফলো না করলে শেখাটা স্লো আর ফ্রাস্ট্রেটিং হয়ে যায়। সেকেন্ড ব্যারিয়ার, ডিসিপ্লিন বা রেগুলারিটির অভাব। নতুন কিছু শেখার প্রতি শুধু প্যাশন থাকলেই হয় না, শেখার ক্ষেত্রে রেগুলারিটি বা কন্টিনিউটি মেনটেন করা খুবই জরুরি। এটা কিছুটা জিম করা মতো, বছরে একদিন করলে হবে না, কিন্তু সপ্তাহে 2-3 দিন করে রেগুলার করলেই আসল রেজাল্ট পাওয়া যায়। থার্ড ব্যারিয়ার, নলেজ অ্যাপ্লাই না করা। আমাদের অনেক নলেজ শুধু ব্রেনেই থেকে যায়, প্র্যাকটিক্যাল লাইফে তার ইম্প্যাক্ট একদমই জিরো। শেখার উদ্দেশ্য শুধু ইনফরমেশন গ্যাদার করা নয়, নিজের লাইফ ও ক্যারিয়ারকে গ্রো করা। তাই যা শিখছেন সেটা কাজে লাগান। নেপোলিয়ন হিল প্রায় 100 বছর আগে লিখেছিলেন, নলেজ হলো জাস্ট পটেনশিয়াল পাওয়ার। এটা তখনই রিয়েল পাওয়ার হয় যখন সেটাকে স্পেসিফিক প্ল্যান ও গোলের দিকে ডিরেক্ট করা হয় বা ডাইভার্ট করা হয়। টনি রবিন্স বা জিম রোহনের মতো স্পিকাররাও একই কথা বলেন, অ্যাপ্লিকেশন বা প্রয়োগই হলো আসল শক্তি। এলভিন টফলার বলেছিলেন, 21শ শতাব্দীতে আনএডুকেটেড বা অশিক্ষিত বলতে তাদের বোঝাবে না যারা পড়তে লিখতে পারে না, বরং তাদের বোঝাবে যারা শিখতে, আনলার্ন করতে অথবা রিলার্ন করতে পারবে না। আজকের যুগে সবকিছু খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে। নতুন স্কিল, নতুন টুলস, অটোমেশন, এসব শেখা এখন আর অপশন না, এটা ম্যান্ডেটরি। লার্নিং এখন সবার জন্য একটা সুপার পাওয়ার। সাকসেসফুল মানুষদের বায়োগ্রাফি পড়লে দেখবেন, এলন মাস্ক, নেলসন ম্যান্ডেলা বা ম্যালকম এক্স, তারা সবাই ছিলেন এক্সট্রা অর্ডিনারি লার্নার। এলন মাস্কের কোনো অ্যারোস্পেস ব্যাকগ্রাউন্ড ছিল না, তবু তিনি স্পেস এক্স বানিয়েছেন শুধু বই আর রিসার্চ পেপার পড়ে। তাই বন্ধুরা, আজকের এই যুগে ফাস্ট লার্নিং এবং কুইক অ্যাপ্লিকেশন, এই স্কিলটাই আপনাকে আনবিটেবল বা অপরাজেয় করে তুলবে। আজ থেকে স্টার্ট করুন, ছোট ছোট বেবি স্টেপে এগিয়ে যান, পেশেন্স রাখুন, রেজাল্ট দেখে আপনি নিজেই সারপ্রাইজড হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বেল আইকনটিতে অবশ্যই চাপ দিয়ে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।